হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 3 টিয়ার ডল কেক শেয়ার করতে। কেকটা টোটাল আমার ছিল 4 পাউন্ডের। এইটা যেটা রেডি করছি এটা নিচের টিয়ার 2 পাউন্ডের, আর ফ্লেভারটা ছিল বাটারস্কচ। আমি একদম ফাইনালাইজিং করে নিয়েছি, নিয়ে সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাস্টমার আমাকে বলে দিয়েছিলেন যে সাদা যেন থাকে পুরো কেকটা, আর হালকা একটু পিঙ্কের ছোঁয়া থাকবে আর কি। এর আগে আমি একটা কেক বানিয়েছিলাম, সাদা কেক পুরো একটা চার্চের জন্য। ঠিক সেই রকমই করতে হবে, কিছুটা চেঞ্জ হবে, যেমন উপরে একটা ডল বসবে। এখানটায় আমি ফাইনালাইজিং করে নিয়ে সাইডে ডিজাইন করছি। এটা হলো পুরোটা গোলাপ দিয়ে আমি ভরিয়ে দিচ্ছি সাইডটা। আমি একটা স্টার নজেল নিয়েছি, 2 স্টেপে গোলাপটা বানাচ্ছি। প্রথমে একটা বর্ডার করেছি, তারপরে 2টো লাইনে গোলাপগুলো করছি। মানে এমনভাবে গোলাপগুলো করছি যেন আমি 2টো করে গোলাপ সাজাতে পারি আর কি। 3টে টিয়ারি আমি রেডি রেখেছি। এটা সারা রাত ফ্রিজে ছিল, এখন কয়েকটা ডাবল আমি ইউজ করছি। আমি সবসময় এই মোটা স্ট্রগুলোই ব্যবহার করি। একটা দেখেছি নিশ্চয়ই আমি কীরকমভাবে কেকটা তুললাম, একটার উপর আর একটা বসাচ্ছি। এই প্রসেসেই বসাতে হবে। অনেকে নতুন আর কি, আমাকে অনেক রকম প্রশ্ন করেন তারা। আমি সেই জন্য ভালো করে দেখাচ্ছি আমি কিভাবে কেকটা আস্তে আস্তে তুলে উপরে রাখছি। আমি যেরকম কেকের তলায় সাপোর্ট দিচ্ছি, উপরে এরকম স্ট্র দিয়ে ধরে তারপরে বসাচ্ছি। কখনোই প্যালেট নাইফ দিয়ে তুলে ডাইরেক্ট বসাতে যাবেন না। এটা করার জন্য অনেকটা ব্যালেন্সের দরকার হয়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টলি কেকটা খারাপ হয়ে যেতে পারে, পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। একটু সেফটি থাকলে, একটু চিন্তা ভাবনা করে কাজটা করলে আর সেকেন্ডবার সেগুলো করতে লাগে না। একটু সময় নিয়েই করতে হয়, তাড়াহুড়ো করলে এইসব কাজ একদম ভালো হয় না। আমি একটা বর্ডার করে নিলাম, এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে, যেটা মিডিলে করলাম সাইডে টেনে টেনে করলাম। আর এটা যেটা করছি এটা প্রেস করে তুলে নিচ্ছি, যেহেতু আমার স্পেস কম। কেকটা যদি 3, 2, 1 এই মাপে হতো তাহলে ঠিকঠাক সাইজে আসতো, যেহেতু 2, 1, 1 এরকম সাইজে আছে। একটু মানে স্পেসটা একটু কম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ডিজাইনটা করে নিলে আর এটা অড লাগবে না দেখতে। উপরে যেহেতু ডল বসাবো তাই একটু ক্রিম দিয়ে নিলাম আমি। তার আগে আমি ফ্রিলটা বানিয়ে নিচ্ছি। এখানে পাইপিং ব্যাগটা প্রথমে মুখের দিক থেকে ছোট করে কেটে নিয়েছি, নিয়ে মাঝ বরাবর ছোট্ট করে একটা কাট লাগিয়ে দিয়েছি, বা 2 সাইড দিয়ে ভি শেপ করেও কেটে নিতে পারেন। তারপরে একটু প্রেস করে দেখে নিতে হবে কিভাবে ফ্রিলটা বার হচ্ছে, আর নচেত লিফ নজেল দিয়ে করলেও সেম ডিজাইন পাওয়া যাবে। এটা হচ্ছে আমার হার্ট শেপের কুকি কাটার, বিভিন্ন শেপের আমার কাছে আছে। আমি বড় শেপটা দিয়ে যেটা এঁকে নিলাম, এখানটায় নামটা লিখব, বাকি কেক সাইডে ছোট ছোট করে হার্ট শেপ করে নিচ্ছি। যদি কুকি কাটার না থাকে কোনো সমস্যা নেই, একটা টুথপিক দিয়ে নিজেই এঁকে নেবেন কিভাবে করলে ভালো হয়। একই পাইপিং ব্যাগ দিয়ে আমি এখানটায় ফ্রিলের মতো করে হার্ট শেপগুলো বানাচ্ছি। একটু সমস্যা হয় আর কি, হাতটা পুরোপুরি ঘোরাতে গেলে একটু ভেবে চিন্তে করতে হবে কোন দিক থেকে টানলে প্রপার শেপটা আসবে, দেখতে ভালো লাগবে, তবেই ভালো লাগবে জিনিসটা। এই যে 4টে হার্ট বানিয়ে নিলাম। এবার উপরটা আরেকটু ক্রিম দিয়ে বেসটা বানিয়ে নিচ্ছি, যেহেতু ডলটা বসিয়ে আমি ড্রেস বানাবো। ডল শেপের মোল্ডে যদি কেকটা বানাতাম সেটা দেখতে অন্যরকম লাগতো, যেহেতু এটা ফ্ল্যাট জায়গায় ডলটাকে আমি বসিয়ে ড্রেস করব, যেন দেখতে ভালো লাগে তার জন্য একটু উঁচু করে নিলাম। এইটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল, আর আমি এখানে ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি, ডার্ক পিঙ্ক। কীরমভাবে ড্রেসটা বানাচ্ছি দেখুন, আমি একটু করে কিন্তু কাঁপাচ্ছি,
ডাইরেক্ট টেনে তুলে দিচ্ছি না, একটু করে কাঁপিয়ে কাঁপিয়ে করলে এগুলো দেখতে বেশ সুন্দর লাগে। কাজটা করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে, একদম ধৈর্য সহকারে ধীরে ধীরেই করি আমি, কিন্তু ভিডিওতে এখানে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই। যারা নতুন অনেকেই আমাকে ফলো করেন আমি দেখেছি, তাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম কাজটা কিন্তু আমি ধীরে ধীরেই করি, কিন্তু এখানে ভিডিও একটা টাইমের মধ্যে শেষ করতে আছে। বেশি বড় করলে অনেকে বিরক্ত বোধ করবেন, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই। ডলের উপরে ড্রেসটা করে নিচ্ছি, ছোট স্টার নজেল দিয়ে শুধু প্রেস করে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল, এবার বসিয়ে দিচ্ছি এটা। কয়েকটা গোলাপ আমি বানিয়ে নিচ্ছি, স্টার নজেল দিয়ে করছি। ফ্রিল বানিয়েছিলাম যেখানটায়, সেই জায়গাটায় ছোট ছোট করে গোলাপ করে দিচ্ছি। কালার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর, হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে। আর নিচে যে গোলাপগুলো করেছিলাম ঠিক তার কি বলবো, একটা গোলাপের সঙ্গে আর একটা যেখানে জয়েন্ট হয়েছে সেই জায়গায় ডট ডট করে ছোট ছোট ফুল বানিয়ে দিচ্ছি। উপরটায় হার্ট শেপের পাশে একটা করে ফুল বানিয়ে দিচ্ছি ছোট ছোট। যে হার্ট শেপটা বড় করে বানিয়েছিলাম তার মধ্যে আমি নামটা লিখে দিচ্ছি। এটা চকলেট গানাশ দিয়ে করছি। এই যে কেকের ফাইনাল লুক আমার। আমি পরে অফ ক্যামেরায় কিছু সুগার বল দিয়েছি, সেগুলো দেখানো হলো না। দেখা হবে নেক্সট।